ব্যক্তিদেরকে আটকে রাখা হয়েছে, ধনী ব্যক্তিদেরকে আটকে রাখা হয়েছে তাদের ধন সম্পদের হিসাব দেওয়ার জন্য। যদি কোনো ব্যক্তি সে ধন সম্পদের হিসাব সঠিকভাবে দিতে পারে তাহলে সেই ব্যক্তিকে খালাস করে দেওয়া হবে, আর যদি ধন সম্পদের হিসাব সঠিকভাবে না দিতে পারে সেই ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে যখন জাহান্নামে উঁকি মারলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে উঁকি মারার পরে দেখে যে সেখানে জাহান্নামবাসীকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে, আর এরপরে যখন জাহান্নামে আবার উঁকি মারে দেখলেন জাহান্নামে শুধু নারী আর নারীর দল। তাহলে কেন নারীকে বললেন জাহান্নামী? নারীরাও তো আল্লাহর সৃষ্টি, নারীরাও তো আল্লাহর বান্দা, নারীরাও তো আল্লাহর দাস, নারীরাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, নারীরাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, নারীরাও তো কালিমা পড়েছে, নারীরাও তো সিয়াম পালন করে, নারীরাও তো সালাত আদায় করে, নারীরাও তো হজ পালন করে, নারীরাও তো তাদের সম্পদের সুতরাং যাকাত দেয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নারীরা বেশি জাহান্নামী? এটা কেন বললেন নারীদেরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নারী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নারীরা কেন বেশি জাহান্নামী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা এর জন্য বেশি জাহান্নামী, নারীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এর জন্য বেশি জাহান্নামী করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি তারা শুকরিয়া আদায় করে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিপদ আপদ দেয় তারা তখন ভেঙে পড়ে আর বলে আল্লাহর সর্বনাশ হোক, আল্লাহর সর্বনাশ হোক, আল্লাহকে আমার এই বিপদ দিল। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নারীরা বেশি জাহান্নামী। আর নারীরা তার স্বামীর জন্য, তার নারীরা যেন স্বামী রয়েছে, যাদের স্বামী রয়েছে সেই নারীর জন্য তারা কি করে না, স্বামীর জন্য তারা কি করে না, শুকরিয়া জ্ঞাপন করে না আল্লাহর কাছে। যে আল্লাহ আমার স্বামী আমাকে যেভাবে লালন পালন করছে, যেভাবে খেতে দিচ্ছে, যেভাবে পোশাক আশাক দিচ্ছে, যেভাবে আমাকে দেখাশোনা করছে, হে আল্লাহ তুমি এর চেয়ে বেশি আমি চাই না, এর চেয়ে কম আমি চাই না। আমার স্বামী আমাকে যতটুকু ভালোবাসে, হে আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত তুমি এইভাবে আমার করে তার প্রতি সন্তুষ্ট রেখো। যদি কোনো স্বামীর জন্য কোনো স্ত্রীর কথা বলতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তির জন্য, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন মহিলাদেরকে জাহান্নামী বললেন? কোন মহিলা যদি ইযা সাল্লাতাল মারআতু খামসাহা, কোন মহিলা যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামা শাহরাহা, কোন মহিলা যদি রমজান মাসে সিয়াম পালন করে, ওয়া হাসানাত ফারজাহা, কোন মহিলা যদি তার ইজ্জতের হেফাজত করে, তার ইজ্জতকে ঢেকে রাখে, আব্রুর ভিতরে রাখে, রাস্তাঘাটে যখন বের হয় তখন গায়ে কাপড় টেনে দেয়, অবস্থা যখন রাস্তাঘাটে বের হয় তখন নিমকা হয় বের হয় না, মাথার কাপড় না বের হয় না, গায়ে কাপড় না বের হয় নাই, ওই মহিলাদেরকে বলছেন ও হাসানাত ফারজাহা, ওই মহিলাদের সম্পর্কে বলছেন ৩ নম্বর কথা। ৪ নম্বর গুলো বলছেন ওয়া আতাআত জাওজাহা, ওই মহিলা যদি এই ৪টি কাজ করতে পারে, আতাআত জাওজাহা শব্দের অর্থ হচ্ছে স্বামীর আনুগত্য করবে। ১ নম্বরে হচ্ছে ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, ইজ্জতের হেফাজত করবে, এরপর স্বামীর আনুগত্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয়, ওই মহিলা যে কোনো জান্নাত দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, একমাত্র জান্নাতের একটি দরজা রয়েছে, তা হচ্ছে জান্নাতের দরজা নাম হচ্ছে রায়্যান দরজা। সেই রায়্যানের দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারী প্রবেশ করবে, সেই দরজা দিয়েও তারা মহিলাগুলো প্রবেশ করতে পারবে। কারণ জান্নাতের দরজা হচ্ছে ৮টি দরজা ওই মহিলার জন্য খুলে দেওয়া হবে। সেই মহিলা যদি এই ৪টি কাজ করতে পারে, কি কাজ? ১, ৫ ওয়াক্ত সালাত সময় মতো, এবং কি করবে? রমজান মাসে সিয়াম পালন করবে। যদি সে ঋতুবতী হয় তার জন্য রমজান মাসের ৩ দিন থেকে ৪ দিন সিয়াম মাফ হয়ে যাবে, এবং এরপরে সিয়াম তাকে আবার কাজা তুলতে হবে। এরপরে কি করবে? তার ইজ্জতের হেফাজত করবে, এরপরে কি তার স্বামীর আনুগত্য করবে। যদি কোনো মহিলা এই ৪টি কাজ করতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিচ্ছেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদেরকে কেন জাহান্নামী বললেন? কি কারণে জাহান্নামী বললেন? এই ৪টি কাজ করার পর মহিলারা আরো ব্যাপক কাজ করে থাকে। তার স্বামীর একমাত্র হচ্ছে তার স্বামীর আনুগত্য করে না তারা। স্বামী তো যদি একটি কাপড় কিনে নিয়ে এসে দেয়, একটি পোশাক কিনে নিয়ে এসে দেয়, একটি চাদর কিনে নিয়ে এসেছিল, একটি শাড়ি কিনে নিয়েছিল, তখন
যে এই মহিলার শাড়ি পছন্দ হয় না, চাদর পছন্দ হয় না, তুমি কি শাড়ি নিয়ে এসেছো, কি চাদর নিয়ে এসেছো, আমি যাবো বাজারে, আমি পছন্দ করে নিব। ওই মহিলার স্বামীকে আনুগত্য করলো না, ওই মহিলার স্বামীকে করলো, অপমান করলো, ওই মহিলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই মহিলার জন্য জাহান্নাম।